আর ওই বুড়ে যদি পিএস খাত না আনলি, যদি বাজারে বাজারে ঘুরে বুড়ে ওই বৌমার হাতে ভাত পাওয়া মুশকিল আছে। এমন স্বামীকে মন্তর পড়ে দেবে না, বলবে স্বামী গো, ওগো স্বামী, কেন তোমার বুড়ে খালি পাড়ায় পাড়ায় ঘরে একটা পিএস খাত নিয়ে হাজিরা নিয়ে 400 টাকা পোষাইবে, তোমাকে কি জন্য ছাড়ি গেছি বাড়িতে? এরকম ঠিক বিধি, তুমি যেভাবে চলাবা সেইভাবে চলবে। লাস্টে বলছে, বৌমা তোমার মা হচ্ছে খুব ভালো মা, এইরকম মাছের তোমার শাশুড়ি শ্বশুর বা খায় নাই, শ্বশুর আব্বা খায় নাই, এই মাছ মাথা খাওয়ার খুব মন চলছে মা। তোমার মাকে যত পিস হবে গর্ধনা হবে সব দিস, মুখ খালি মাথাটা দিস মা। হ্যাঁ তোমাকে মাথা দেন, তোমরা কোন খাইয়ে? লাস্টে কইছে, বৌমা এলে মাছের মাথা বুড়ে মানুষে খালি একটু শান্তি পায়, ঠিক না বেটি? শ্বশুর তো খালি বউ খালি জলে, কি মরা বুড়ি যেতে। আস্তে আস্তে বিয়ে নিয়ে আসে গেল। জীবনের প্রথম সাক্ষাৎ বিয়েনির সাথে হবে রে। যা আবার হচ্ছে বিয়েনি যাতে জানে না, দুই বিয়েনির মধুর মিলনের গল্প। রাত 8টা বাজে যায়, বৌমাকে বলে, বৌমা কি তোমার মাক বাসি বাসি সব মাছের পিস দিবেন, মুখ খালি মাথাটা দেবেন। বউ খেয়াল আছে তো, মনে আছে তো? শ্বশুরির কথায় বৌমা উত্তর দেয় না। লাস্টে স্বামী যে বলছে, রে তুই এত বড় লোকের মেয়েকে, তোর কথা মতে মা, তোর মার জন্য মা চাইলাম, আর আমার মা বলছে বউ খেয়াল আছো, তো এই উত্তরটাকে দিতে পারো না। কয়েছে, স্বামী গো এই উত্তর দেওয়া যাবে না। কেন? এই মাছ আমার মাও খাবে না, আপনিও খাবেন না, এমন কথা কয়। সেই কথাটা আমার দ্বারা তোমাকে বলতে কয়। আমি এখন বলবো না, মা জীবনে আসে নাই। মাই কথাগুলো শুনলে মা রাতেই চলে যাবে, মা তার জিন্দেগি খাবে না। কখন বলবো স্বামী গো, তোমার মা যখন ঘুমাইবে, আমার মা যখন ঘুমাইবে, তোমার ভাই আমি দুইজনে শুয়ে পড়বো, তোমার কানে আমি ফুসফুসি সব ইতিহাসগুলো বলবো। স্বামী বলছে ঠিক আছে। এখন বিয়ে নিয়ে গল্প করতে করতে ছেলের মা দেখতেছে মেয়ের মা খালি টোপায় করে, তা হ্যাঁ ছেলের মাকে বিয়ে নিয়ে ঘুম ধরছে। তাহলে হ্যাঁ, তাহলে আমার বিছানায় একটু আরাম করে, আমি একটু আমার ওই রুমে যাই, কারণ বড় লোক মানুষ, আমার গরিব মানুষের ঠ্যাং লাগবেও পায়। আপনি এই বিছানায় ঘুমেন, আমি একটু গরিব ঘরে তো থাকি। বিয়ে নিয়ে থাকছে, কইছে বিয়ে নি গো কি একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসছে, ব্রহ্মপুত্র হাওয়া তো, একটা চাদর আছে। বিয়েনি বলেন, দেখো তোমার জামি একটা চাদর আনছে, সয় জলের সব থেকে একদিনও গায়ে দেয়নি, বেটির বাড়ি মাঝে মাঝে যাবার মন চলে, সময় হয়নি, নতুন চাদরটা তোমার গায়ে দিয়ে দেয়। মাথার থেকে পা ঢাকে দিল, ঘুমিয়ে পড়লেন। বিয়েনি ঘুমিয়ে গেল, মা আলগা রুমে, গরিবের মা ঘুমিয়ে গেল। আস্তে আস্তে মেয়ের মা নাকের গ্যাঙাড়ি তুলল। ছেলে বলা, বিবি রে বল, মা বড় ঘুমাইছে। স্বামী তোমার মা আরামে কে ঘুমাইছে বল। ওগো স্বামী, আপনি গ্রামের দোয়ানি, আপনি গ্রামের লিডার, আপনি গ্রামী মহৎ, আপনাকে দিয়ে গ্রামের মানুষ বিচার আদালত করে, আপনার মান সম্মান ইজ্জত আছে। তোমার মা ভিডিও হবার আজকে 12 বছর হয়ে যায়, এই বয়সে যদি কেলেঙ্কার হয়ে যায়, তোমার গ্রামের মানুষ কেউ পাড়ার মানুষ সম্মান দেবে না। কি গো ওগো স্বামী, তোমার মা এই বয়সে আবার নিকে চায়, আমাকে আমার দ্বারাই তোমাকে কথাটা বলতে কি ডেইলি কয়, প্রতিদিন কয়। কি সত্য কা? আমার মা আছে দেখি তোমার কম নাই, মোর মান সম্মান আছে না? তাহলে বুদ্ধি কি বিবি? বুদ্ধি মোট নাই, এই জঙ্গল বাড়ি দেখা যাবে না। স্বামী গো কি, আপনি যদি মায়া না করেন, জঙ্গল ফেলে দেয় নদীতে, আপনি সম্মান পাবেন, আমারও সম্মান বাড়বে। বুদ্ধি কি? আগো স্বামী, আপনি একটা বস্তা ম্যানেজ করেন, আমি একটা রশি ম্যানেজ করি, ঘরের দরজায় দেয়া লাইটটা বন্ধ করি, ঘুমন্ত অবস্থায় তোমার মা টুডিটা ধরবে, বস্তায় প্যাক করবেন, নদীতে ভাসে দিবেন, বাড়ির জঙ্গল চলে যাবে, তোমার সম্মান বাড়বে, আমার ইজ্জত বাড়বে। বিবি বলল, স্বামী বলল, বিবি রে বস্তা আনলাম, রশি নাও। আস্তে করে দরজাটা খুললো, লাইটটা বন্ধ করলো, পায়ে থেকে মাথা পর্যন্ত চাদর দিয়ে ঘুমাইছে। ছেলে বলে, রে মন্নের বুড়ি, নতুন চাদর আনি দিছি, ঘুমাইছো, জন্মের ঘুমা আজকে ঘুমাও। ওটা যে কাই ঘুমাইছে ছেলে বুঝতে পারলো না, যখন ঠিক না বেটি
আস্তে করে টুটি কোনো চুপি ধরিয়া বস্তার মধ্যে প্যাক করে টুটিতে বাঁধল, করতে পারে না, খাড়ে নিল। স্বামী গো আমি নাই, পিছনে পিছনে কোদাল নেই, স্ত্রী কোদাল নিল, উনি নিজের মা মনে করে ঘাড়ে নিয়ে যায়। নদীর কিনারে যে বিবি বলে স্বামী গো নদীতে ফেলে দেওয়া যাবে না, 3 দিন পরে ভেসে উঠলে গ্রামের মানুষ দেখলে কবে এটাই মা দুইজনের চালাকি, ভালো মানুষ কেমন করি বুড়ি মারা গেল, সাক্ষী প্রমাণে আমার জেলে পচতে হবে। ও গো স্বামী নদীতে ফেলে দেওয়া যাবে না, এই নদীটা একটু পার হয়ে গোটাইটাই চর এলাকা, হাজার হাজার বিঘে চরের মাঝখানে যদি গর্ত খুঁড়ি রাখা হয় কোনো মানুষ চিনতে পারবে না তোমার মার এখানে খবর আছে। তোমার এই জলেশ্বরে যতটুকু স্তর দেখা যায়, একটা মানুষকে যদি পুঁতি সমান করে রাখা হয় বোঝা যাবে কি। আস্তে করে স্বামী বলো বিবিরে তোর বুদ্ধিটা বড় তীক্ষ্ণ। আস্তে করে নদী পার হলো দুইজনে, বহু দূর চলে গেলেন। স্বামী তারা গর্ত খুললেন, খালটা করে নিলেন। জিন্দাদা অবস্থায় হাইরে খালের মধ্যে ফেলে দিয়ে যখন ঢাকলো তখন ছেলেটা বলল বিবি রে তোর কথা মতে সব আমি সমাধান করলাম। বিবি রে বাজার থেকে একটু দেরি করে আসলে আমার মা আব্বা করে ডাকায়, আমার আব্বা কোথায় বৌমা রে বিবি আজ থেকে আমাকে কে রে আব্বা কবে রে। বিবি মুস্কি মুস্কি হাসে, পাগলা স্বামী মাটি দিয়ে আমার কাছে কান্দ, চলো বাড়ি যায়। বিবি রে আমার কাই রে আব্বা কবে রে, আজ থেকে কে আমার আব্বা কবে রে। বিবি বলে চলো বাড়ি যাই, তোমার মা থেকে আমি 2 গুণ তোমাকে আদর করবো। যুবক কানতে কানতে বাড়ি আসলো। বিবি মুচকি হাসি দিয়ে ঘরের ভিতরে যায়, বিছনায় শুয়ে পড়ে। ওই যুবক গোটাই বাড়ির ভিতরে কানলে, মা কি ভুল করলাম মা, আমি বাড়ি আসতে একটু লেট করলে মা, তুমি বাজারের দিকে তাকিয়ে থাকো মা, আজকে কে আমার দিকে তাকাইবে। গোটায় রাত্রি কান্দিয়াছে রে। আস্তে আস্তে যে ঘরটাকে নিয়ে গেছে ঘরের ভিতরে যে ওই সখীর কাছে পায়া ধরে কান্দে, মা ও মা তোর ঘর খালি করে দিলাম মা, মা গো করে সোনা আমার মা, মানা মিঠি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতন আপনজন পৃথিবীতে না। যুবক কালিতেছে চোখের পায়ে ধরি, মা আলগা রুমে ঘুমাইছিল, মা চোট কুচ্ছে, বাবা এত রীতে কান্দে কোনো মা মা করে, আমি তো এই রুমে আছি। মা আসতে করি ভিতরে যা করলো, বাবা কাঁদছো কেন? মা মা তোমার কে মা কবর থেকে তুলে দিল? মা তোর বস্তার মুখ কে খুলে দিল? মা বললো, বাবা তুই পাগলা হয়েছ নাকি, আমি তো বাড়িতে। না মা এত বড় গর্ত খুলছাম মা, এত জোরে কাল্লার মধ্যে বান্ধিছিলাম মা, মা তো কে করে দিল, মা কে তুলে দিল? মা বলো, বেটা রে তুমি স্বপ্ন পেয়েছো? না মা আমি নিজ হাত দিয়ে পুঁতে রাখলাম তোমাকে। না বাবা আমি তো ঘরে ছিলাম। মা এই বিছনায় তাহলে কে ছিল? কয় তো শাশুড়ি। ছেলে কয় মা গো পরে খুলিব কেন, কার গোড়া কাই করে রে, যার যার গোড়া তাই তাই করে, ধরে কোন ঠিক নয় ঠিক। ছেলে বল, মা বলো বাবা সত্যি করি কত শাশুড়ি কই? মা গো আগে বল মা শাশুড়ি কত বলবো? মা তোর বউয়ের কাছে কোনো খারাপ কথা বলছো নাকি না? মা ও মা কোনো কথা তোর বউকে বলছো? না আব্বা বলি নাই।
মা গো তোমার বউ এমন একটা কথা আমার কানে বলছে মা, আমি সহ্য করতে পারি নাই। মা খোদার কসম করে বললো, বেটা রে, আমাকে যদি তুই মা করে ডাকাও, বউ যেটা কইছে সেই কথাটা খুলে বলতে হবে, না বললে আমাকে মা করে ডাকতে পারবো না। লাস্টের মধ্যে বলল, মা কথাটা বলতে লজ্জে পাই রে মা, জীবনে তোমার এই চরিত্র মা হাসানাত দেখি নাই। ও মা, তোর বউ মা তোর নামে এমন ক্যারেক্টারের কথা আমার কানে বলছে, বাধ্য মা তোর মনে করে মা শাশুড়িকে পথে রাখছিলাম। মা সঙ্গে সঙ্গে জিভের কামড় দিয়ে বলছে, রে মৌলা, আমার স্বামী তো অবস্থা নিজের চরিত্র নষ্ট করি নাই, সতীত্ব নষ্ট করি নাই, পর্দার খেলাপ করি নাই। আল্লাহ, ইয়ার বিশ্বাস যদি না করো আল্লাহ, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলে, বান্দি রে কান্দিস কে, ওই বিচার তো আমি তোর বেটার হাত দিয়ে করে দিয়েছি। নাই থাকবে। আব্দুল সামাদ কান্দে রে, মা তো দোয়া করে রে, বাদশা তো নেই বিচারক, মা তো কোনদিন খারাপে দোয়া করে না। মা বলছে, আব্দুল সামাদ রে, যা যা, বাদশা যখন তোমার অল্প সময় দিয়েছে রে, তোমার বাদশার আইন তুমি মেনে নাও, আমি মা তোর জন্য দোয়া করব। আব্দুল সামাদ চলে গেল, বারবার টাকায়, মাগো এই দুনিয়ায় দেখা হবে না রে মা, মা কোনদিন আর তোকে মা করে ডাকতে পারবো না। সোনা রে, হাতে পায়ে ধরি বলে যাই রে যুবক, আমার মা ওই দিন মারা যাবে রে, আমি স্বপ্নে জানি না। সকালে আমি স্কুল বেরাইলাম, আমার মামাকে বলে, আব্বা স্কুল যাস না কে? আব্বা রে, তোর সাথে আলোচনা আছে। আমি বললাম, মা কি হলো, কিসের আলোচনা মা বলো তো? আব্বা রে, তোর আব্বা কোথায় মাটি দিয়েছিস? মসজিদের পিছনে। আব্বা তুই মুখ করে মাটি দেব। মাই কথা বলো কেন? আব্বা স্কুল যাস না রে, আর তোর বড় বুঝন দুইটা ফোন কর, তোর ছোট বোনটাকে ফোন কর। আজকে মনটা কেন বা কান্দে রে? বাবা আমাকে যদি মাটি দেয় তোমার আব্বার পাশে রাখিয়ে দিবে। আমি জানি রে ওই দিন মাঝে মানা যাবে, আমি স্বপ্নে জানি না। 18 রমজান ছিল গো, সারাদিনে আমি হেডমাস্টার ফোন করলাম, স্যার আমার মা স্কুল যেতে দেয় না। বলো, হুজুর থাকো, তোমার মা সুস্থ হলে তোমরা থাকেন। আমি স্কুল গেলাম না, মা বুঝাইলাম। বড় বোন আসলো, ছোট বোন বহু দূর থেকে গাড়ি দিয়ে গেল, সব বোনের কাছে কানলে। আমি বলো রে, কালকে মা ভালো মানুষ, রোজা করে আজকে মার শরীরটা ভালো না, জ্বর জ্বর। আসরের নামাজ চলে গেলাম, মাগরিবে ইফতারি করার আগে আমার বাড়িটা বাংলাদেশের সীমান্ত, আমার পাকঘর থেকে খানা খাইলে বাংলাদেশের মানুষও দেখা যায়। ওই বাংলাদেশে পাশে 3টা মসজিদ আছে গো। ওই কারি সাহেব যখন ইফতারি করার আগে 15 মিনিট কোরআন পড়ে গো, এত মধুর কণ্ঠে কোরআন পড়ে। আমি আমার মার কাছে বসিয়েছি, এমন সময় মা কেন বা কথা বন্ধ হয়ে গেল। আমি দৌড়ে বাজারে গেলাম, ডাক্তার গোবিন্দকে নিয়ে আসলাম। ডাক্তার গোবিন্দ রে, মার কি হলো রে? মা হঠাৎ করে কেন জবান বন্ধ হয়ে গেল? ডাক্তার গোবিন্দ বলেন, স্যার সেনার লাগে লাভ নাই, কোনো কাজ নাই, তোমার মা দুনিয়াতে থাকবে না, তোমার মার কোনো রক্ত যাচ্ছে না। হায় রে, ডাক্তার ফিরে চলে গেল। মাগরিবের আজান, ইফতারি বাংলাদেশে আজান দেয়, বাড়ির সবাই রোজা খোলে, মা কালি দেখি রে কথা বলে না।
আমার বিবি আসি বলে, স্বামী গো সবাই রোজা খুলছে, আপনি কি খুলবেন না? এই যে তোমার ইফতারি দিলাম, খেজুর বেদানা দিলাম, আঙ্গুর দিলাম, আঙ্গুরগুলো হাতে নিয়া চিপিয়া মার মুখটা হাম মেলে দিয়ে মুখে রস ঢালে দে। ও মা, কালকে না আমার সাথে রোজা খুললি রে মা, আজকে কেন মা তুই রোজা করলো না? মুখের মধ্যে আঙ্গুরের রস গুলে চিপি দে। মা ঢোক গেলে রে মা, দুই চোখের পানি নয়ন দিয়ে জোর করে ছাড়িয়ে দে। কে বাসি বলো হুজুর, মৌলানা সাহেব আসবে না তারাবি পড়াইতে, আপনারে পড়াইতে হবে। আমি চলে গেলাম। হায় রে, তারাবি নামাজের আগে ঈশার নামাজ ফরজটা পড়তে হয়। 4 রাকাত ফরজ পড়ি, সালাম ফিরিয়ে খালি বাবা বেতে নামাজ শূন্য 2 রাকাত পড়ব। এমন সময় বাড়ির থেকে হাওয়াও করে কান্দা উঠলো, মসজিদ সামনে বাড়ি গো। আমি বললাম ভাই রে, কেন তারাবি পড়ে দাও, আমার মার কোনো হলো নাকি? দৌড়ে যায়, ওইটুক জায়গা আমার পাবে না গো। দিয়া দেখি বড় বোন বুকে নিয়েছে রে। মাকে আমি বুকের মধ্যে নিলাম। মা একবার তাকে লাশ চেষ্টা সারে দিয়ে দুনিয়া থেকে চলে গেল। সারা রাত্রি রইলাম কান্দি। সকালবেলা বাইরে মাসা হয়ে গেল, 10টায় জানাজার হবে রে। কত আলেম কত মুক্তি মৌলানা গেছে আমি জানি না। মৌলানা জাহাঙ্গীর বলে, আফসার তুমি মার বয়ান করো রে, এত কান্দো কেন? তুমি জানাজার দাও, তোর বিনা ডাকে দাও, কত আলেম পিছনে দাঁড়ায় আছি। আমি আমার জীবনে 14 বছর ইমামতি করছি, বাজার মধ্যে তেরে শোনা। জীবনে যত মানুষকে আমি জানাজা দিয়েছি, কোনোদিন কান্দি নাই রে শোনা। আমার মার জানাজার আমি পাগল হয়ে গেছিলাম। এই শোনা, আজকে সেই মাটা করি গো। এই কাতরা বানা যুবক বন্ধু রে, যেদিন তোর মা চলে যাবে রে, কোনোদিনও পাবা নাই সোনা মা টাকার, কোনোদিনও পাবা না। আজকে ওয়াদা দিয়ে যেতে হবে। হুজুর খোদার কসম করলাম গো, এই মা টাকার কোনোদিনও কষ্ট দেব না, দুঃখ দেব না। আল্লাহ বললো, করলে হোমা কাউলান কারিমা, এমনও কঠোর বাক্য বলিও না, কষ্ট দিও না, আঘাতপ্রাপ্ত কথা বলিও না, তোমার মা যাতে তোর কথায় দুঃখ পায়। আজকে ওয়াদা দিয়ে যেতে হবে। মা বাবাকে কষ্ট দেব, রাজি আছেন? জীবনে কষ্ট দেব না, রাজি আছেন? কষ্ট দেব না। পায়ে চুমে খাবার মন চলে, বাবার মায়ের পায়ে চুমে খাবেন, দিনে বারবার খাবেন, মার হাত ধরবেন, পা ধরি কানবেন, বাবার পায়ে চুমে খাবেন, বাবার মার পায়ে ধরে চুমে খাবেন। মা খুশি হয়ে যাবে, আত্মা ঠান্ডা হয়ে যাবে, আল্লাহ খুশি হতো জান্নাতের বাগানে রাখবে। আব্দুস সামাদ মার কাছে বিদায় নিয়ে বাদশাহ দরবারে গেছিল। বাদশাহ তরবালটা নিয়ে দাঁড়িয়ে গেছিলেন। বাদশাহ জানে আমি ন্যায় বিচারক, আমি এখনই কাল্লাটা ফেলে দেব। জনগণ জানে বাদশাহ আমার ন্যায় বিচারক, উনি খুনির আসামি পেয়েছে, সাক্ষী প্রমাণ রেডি হয়ে আছে, আছে না নাই? তরবালটা ছাড়িয়ে দেবে। বাদশার হাতে তরবাল ছাড়িয়ে দিল। তরবাল দেখে, বাদশাহ দেখে হাতে তরবাল নাই, আব্দুস সামাদ খুন হয় না। বাদশাহ বলে, আমার তরবালটা কে নিল রে? পিছনে ঘুড়ি দেখে একটা মানুষ ঘোড়ার পিষ্টে দাঁড়িয়ে আছে, বসে আছে। এই বাদশাহ তরবালটা ঘোড়ার হাতে। তুমি কে? মহারাজ, আমি তো সেই আসামি, ওই মসজিদের পিছনে ওদিন আমি মহারাজ খুন করছিলাম। মহারাজ গো, আমি খুন করে পালাইছিলাম, বহু দূরে গেছিলাম। কে বা মা কানে কানে বলে, বেটা পালাবি জানে, কত পালাবি, কিয়ামতের দরবারে আল্লাহর দরবারে পালাইতে পারবা না। তাই অপরাধী যা, হাসরের ময়দানে তোমার হাত সাক্ষী হবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে, সেই দিন ফাঁকি দিতে পারবা না। মহারাজ, আমি যখন ঘোড়া পিষ্টে নিয়ে দৌড় মারি,
তখন আমি কানটা বারে বারে আওয়াজ পাই। আমি তখন বলি, আল্লাহ, আমি হাসরের ময়দানে আসামি হইতে চাই না আল্লাহ, আমি দুনিয়ার আসামি হইতে চাই আল্লাহ, কঠোর বিচারের আসামি হইতে চাই না, আমি এই দুনিয়ার বিচার অপরাধী আমি হয়েছি। সঙ্গে সঙ্গে মহারাজ আমি ওই মসজিদের কাছে ঘোরা নিয়ে আসছিলাম, আসি দেখি ইনি আমার পক্ষে ইনি আসামি হয়ে গেছে। ইনি কিন্তু বাধা দিয়েছিল মহারাজ, আমি যখন লোকটাকে জবাই করছিলাম ইনি আমার বারবার বাধা দিয়েছিল, ভাই জবাই করিস না, পাপ হবে, গুনাহ হবে। আমি ইনার কথা অমান্য করেছি মহারাজ। ইনি যদি খুনি হয়ে যায়, ইনার মা বড় আল্লাহর ওলি, ইনার মার অভিশাপে আমি দুনিয়াতে আরো ধ্বংস হয়ে যাব। মহারাজ ইনাকে ছাড়ি দিয়ে আমাকে খুন করে দাও, আমি আসল তোমার আসামি। জোরে বলছি মহারাজ গো, আমি তোমার আসল আসামি, আমাকে খুন করে দাও, আমি কাল্লাটা আগে দেব, আমার পরিবর্তে নাকি যদি খুন করে দাও আমি দুনিয়া ধ্বংস হব, এনার মার অভিশাপে আমি মারা যাব। বাদশা বল, রে যুবক, ওরে আব্দুল সামাদ রে, সত্যি বুঝলাম রে, মার দোয়া কত কামিয়াবি, যা যা রে আব্দুল সামাদ যা, আমি বুঝতে পারলাম মার দোয়া কোনোদিনও বিফলে যায় না। আব্দুল সামাদ যা, তুমি যাও, আমি আসল আসামি আমার রাজ দরবারে পেয়েছি। আব্দুল সামাদ বাদশার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় আর বলে, মহারাজ দোয়া করবে, আমি পৃথিবীর কোনো মানুষের অন্যায় করি নাই, অন্যায় করো না। ওই মা বাড়ি দিয়ে চলে গেল রে। আব্দুল সামাদের মনটা বড় খুশি রে, মার কাছে যাই, আসার সবে মা না কত দেখি দেখি কাঁদছিল। ওই মার ঘরের সামনে যে দেখায়, মা মা আমাকে না বাদশা খুন করে নেই, মা মা তোর দোয়া কবুল হয়েছে, মা তোর দোয়াটা কবুল হয়েছে, মা দরজা খুলে দে রে, মা দরজা খুলে দে, মা গো তুমি দরজা খুলে দাও। মা আওয়াজ শুনে দেয় না, মা কেন বোঝে না রে, মা দরজা কেন খোলে না, মা আনন্দিত কেন হয় না, মা কেন দরজা খোলে না, বারবার বলে, মা মা দরজা খুলে দে, মা আমার বাদশা খুন করে নাই, মা লাস্টের মধ্যে রে মা শোনে না, দরজা ভেঙে দেখে রে মা সিজদায় ছিল গো, সিজদার মধ্যে মা অজ্ঞান হয়ে পড়ে আছে। মাকে সিজদার তাকে তুলে বলছে, শোনো মা, আমি জানি তুমি জ্ঞান হারাবি, একবার চোখ মেলি দেখ রে মা, তোর দোয়া বিফলে যায় নাই মা, মা তোর দোয়া আল্লাহ দরবারে কবুল হয়েছে। সেই জন্য বাবা আপনাদের হাতে পায়ে ধরি বলি যে, যুবক, আজকের যুব মঞ্চের যে সমস্ত যুবক আজকের কেসরাপাড়া এই মঞ্চের আয়োজন করেছেন, তারা আমি হাতে পায়ে ধরি বলি, আফসার মাওলানা কোনোদিন এখানে আসে কিনা কোনো গ্যারান্টি নাই। আব্বা আমি সময় পাই না, আপনারা সবাই, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলে দেখায়। মা বাবাকে সম্মান করবো, মুরব্বীকে সম্মান দিয়ে চলবো, তোর পূর্ণাঙ্গ জীবনটা আল্লাহ বানিয়ে দিবে। মৃত্যুকালে আল্লাহ রসুল বলছে, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাস আজমাইন। আমার রসুল বলে, ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান, পিতামাতা, অন্য মানুষের থেকে, মানুষ থেকে আমার রসুলের ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। আব্বার লাস্ট কথা একটা হাদিস বলি যে, আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ আরো প্রশ্ন করেছিলেন, কুলতু সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে আরো কোন আমল আছে নাকি? রসুল বলছে, আছে, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করনে ওয়ালা, ইসলামকে জিন্দা করনে ওয়ালা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। আব্বা এই বুড়িয়া বয়সে, এই চ্যাংড়া বয়সে কলেজ জীবনে আর মাদ্রাসা যাওয়া সম্ভব না, মক্তব যাওয়া সম্ভব না, সেই জন্য বাপজন আমার, আল্লাহ কোরআন বলে দিয়েছে, তুমিনুনা বিল্লাহি রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই 3টে দিন আল্লাহর রাস্তায়, এই কমিটিকে অনুরোধ করছি, যে কটা কমিটি ভাইয়াছিলেন, এই 3টে দিন আল্লাহর রাস্তায় মা বাবার জন্য সাদগাদারি হিসাবে 3টে দিন আল্লাহর রাস্তায় যাব, মার জন্য কানবো যে 3টে দিন নেশাবে জানাওয়ালা একটা নাম তাই বলবে, হুজুর আমি সবার শেষের, আমি কিছুদিন পরে, হুজুর আমি শেষার পরে 3 দিন 4 দিন পরে আমরা একটা 3 দিনের নেশাবি একটা জামাত যাব, এমন একটা বাবা সর্বপ্রথম হাতটা দেখাইতে পারবেন? বাবা তুমি এসো,
সামনে এসে মোলাকাত করি বসো। আর একটা নাম, 3টে দিন আল্লাহর রাস্তায় চলে যাবেন, আল্লাহ পূর্ণাঙ্গ জীবন বানিয়ে দিবে। এদিকে আসো বাবা, আমার সাথে মোলাকাত করে যাবেন। কি নাম শোনা? মাজম আলী আহমেদ। মা বাবা আছে নাই? আল্লাহ মাজম আলী আহমেদ, আল্লাহ তো রাস্তায় চলে যাবে। আল্লাহ মা নাই বাবা নাই, আল্লাহ তার মা বাবাকে কবুল মাফ করে। কি নাম? আব্বাস আলী। আল্লাহ মাওলারে তো রাস্তায় 3 দিন যাবার জন্য নাম দিলেন, 2টা নাম হলেন। আর কি নাম? আতিকুর। আল্লাহ কমিটির মধ্যে আমার আতিকুর, আল্লাহ যাই ফোনে সবসময় কথা বলছি, আল্লাহ আতিকুরকে কবুল করে নিও। কি নাম বাবা? হ্যাঁ, মঞ্জুর আলম বাবা। 4 জন হয়ে গেল। আব্বারে ও বাবা, আর একটা নাম হলে 5 জন হয়ে যাবে। ও কমিটি বিন্দুরা, একটা জীবন বানাইতে হলে বাবা এই বুড়া বয়স চ্যাংরা বয়সে মাদের সাথে লজ্জা পাবেন। আব্বারে কি নাম বাবা? উসমান গনি। আল্লাহ 5 জন হয়ে গেল। আল্লাহ না মা ক্যান্সার হয়েছে। আল্লাহ তো রাস্তায় যাবার জন্য 3 দিন যাবার জন্য, আল্লাহ ইসলাম প্রচার করার জন্য ইসমান গনি যাবে। আল্লাহ তার মাকে বেমার আজাদ সেবা দান করো। কিনা? আব্দুল হাই মন্ডল সোনা আমার। আল্লাহ তো রাস্তায় যাওয়ার জন্য আল্লাহ ওয়াদা করলো, আজকে হাজার হাজার মানুষের সামনে আব্দুল হাই মন্ডলের দিন তুমি কবুল করে নাও। কি নাম বাবা? জুব্বার আলী সোনা আমার। আল্লাহ তো রাস্তায় যাওয়ার জন্য আল্লাহ ওয়াদা দিল, আল্লাহ জুব্বার আলী দিন কবুল করে নাও। আল্লাহ মরণের একদম পর্যন্ত মাফ না করা পর্যন্ত আল্লাহ তাকে দুনিয়া থেকে নিও না। আল্লাহ তার আত্মীয় স্বজন কেউ যদি কবরে থাকে, আল্লাহ জুব্বার আলী আত্মীয় স্বজনের কবরগুলো জান্নাতের বাগান করে দাও। 8 জন হলো, আর 2টে হলে 10 জন হবে, আর 2টে হলে 10 জন হবে। আর কি আছেন বাবা? যাবে বাবা, আসুন। আর 2টে হলে 10 জন হবে। আল্লাহ রসুল নিয়ামত আলী। আল্লাহ 9 জন হলেন। কি নাম বাবা? মোজাক্কির আলম। আল্লাহ আমার ভাই আমাকে জলেশ্বর থেকে নিয়ে আসলেন, মোজাক্কির আলম। আল্লাহ আল্লাহ মোজাক্কির আলম সবাই যাবে। হ্যাঁ তাকবীর লাগান, তাকবীর। আল্লাহ যুব সমাজের আজকে কেসরাপাড়া যুব মঞ্চের যুবক ভাই যে সমস্ত আজকে আয়োজন করেছে, আমাকে বললো হুজুর আমরা এই কমিটির থেকে আমরা সবাই আল্লাহর রাস্তে 3টে দিন কুরবানি করবো। ধরে বলেন আমিন, ধরে বলেন আমিন। ও খোদা তোমাকে ডাকিতে জানি না, ও খোদা তোমার ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না, ও খোদা তোমার ডাকিতে জানি না। একে ডাকিলেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জলে মুসা জলে না, খোদা তোমাকে ডাকিতে জানে না। নামিটি আমার আফসার আলী, অতি গরিব বাবা মা, দিনী এলেন শিক্ষা দিলেন গোলগঞ্জের মাদ্রাসায়। বাবার নামটি আব্বাস আলী, গ্রাম পোস্ট বিশখোয়া, থানা হইল গোলগঞ্জ, জেলায় আমার ধুপড়ি, থানা হইল গোলগঞ্জ, জেলা আমার ধুপড়ি। আমার গুরু শেখ হুজুর, ডাকে নাম তার নুরুল হক মৌলানা, গুরুর দোয়ায় আসাম বেঙ্গল সভা করি বেড়ায়। সবাই মিলি দোয়া করবেন আমার গুরুর জন্যে, আমার গুরুর বাড়ি হইল যোগী গোপাল টাউনে। সবাই মিলি দোয়া করবেন আমার গুরু জন্যে, আমার গুরু শুয়ে আছে যোগী গোপাল কবরস্থানে। নামটি আমার আফসার আলী, অতি গরিব বাবা মা, দিনী এলেন শিক্ষা দিলেন গোলগঞ্জে মাদ্রাসায়। আব্বাজান
বহু সময় 1:30 বাজে গেছে। সভাপতির উপস্থিতি নিয়মে পরিচালনা করতে হয় সভা। আমাকে যেটা টাইম দিয়েছে তার থেকে বেশি বয়ান করছিলাম। আমাকে টাইম দিয়েছে ভাই 1টা পর্যন্ত চলবে, তার থেকে আমি সভাপতির কাছ থেকে বেয়াদবি করলে মাফ করবে, সভাপতি সাহেব বড় ভাই হয়। আমি লোকের হার সংখ্যা দেখে আমার বক্তব্যটা বেশি সাবজেক্ট আগে গেছে। সেই জন্য আপনারা মনে কিছু দুঃখ পান নাই তো বাবা? পান নাই তো? আগামীতে যদি এইরকম সভা এই যুব সমাজ যদি আয়োজন করে আপনারা আসবেন তো ইনশাল্লাহ? আসবেন তো ইনশাল্লাহ? কে কে আসবেন হাত তুলি দেখাই, তকবীর লাগাই, না তাকবীর। একটু বলে আপনাদের কাছে ক্ষমাপ্রাপ্ত, বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে নিজের ছেলে নিজের ভাই মনেকে ক্ষমা করবেন, এইটি বলে আমি বিদায় নিলাম। আগামী দিন সভা আছে মানিকেশ্বর হাজিরহাট বাজারে, তারপরে আছে মানিকেশ্বর কুসনিয়া মাদ্রাসায়। এইটুকু বলে আপনাদের কাছে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। দিন ইসলাম জিন্দাবাদ। সভাপতির ভাষণে আখরি মোনাজাত হবে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد মাননীয়